আমি ডাক্তার পরিতোষ রায় এবং আমার সঙ্গে আছেন আমাদের নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান মিস্টার অভিজিৎ দত্ত। আহ, আমরা মেহা ডায়াবেটিস ফাউন্ডেশনের তরফ থেকে আজকে এখানে কিছু বক্তব্য রাখার চেষ্টা করছি। আহ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই ফাস্ট ফুড। ফাস্ট ফুড খাওয়াটা কতটা ভালো বা কতটা ক্ষতিকর সেই সমস্তগুলো একটু সামান্য ব্যাপারটা আলোচনা করব। তার আগে আমরা একটা এই প্রসঙ্গে বলি, খুব রিসেন্টলি এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা, তাদের একটা স্টাডিতে পরীক্ষাতে দেখা গেছে যে ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষের মধ্যে ফাস্ট ফুড কনজামশনে দ্বিতীয়। এবং সেখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে দেখা গেছে যে তার আরবান এরিয়াতে, শহর এবং শহরতলি অঞ্চলে প্রতি 100 টাকার মধ্যে এখানকার লোকেরা 25 টাকা খরচ করে শুধু ফাস্ট ফুডের জন্য, এটা আরবান এরিয়া। এবং রুরাল এরিয়াতে খরচ করে প্রতি 100 টাকা থেকে মধ্যে 20 টাকা। এবং অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি যে প্রসেসড ফুডে, হ্যাঁ, প্রসেসড ফুডে যেখানে আমাদের এখানে 21% এবং বেভারেজ অর্থাৎ এই এই বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এগুলোতে খরচ হচ্ছে 25%, সেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 9.6%। অর্থাৎ আমরা কিন্তু ন্যাশনাল অ্যাভারেজের থেকে অনেক বেশি কনজিউম করছি। এবং সেখানে কিন্তু আমরা ফল, ফ্রুটস কনজামশন হচ্ছে 7% এবং ভেজিটেবল কনজামশন হচ্ছে 12%। অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ডটা এসেছে যে এখন আমাদের ফাস্ট ফুডের প্রতি আমাদের আমাদের ঝোঁকটা কিন্তু বেড়ে গেছে। বর্তমান প্রজন্ম, তার মধ্যে আমিও পড়ি নিশ্চয়ই, বর্তমান প্রজন্মের মধ্যে একটা ঝোঁক এসছে যেটা অর্ডার করে খাবার খাওয়া বা ফাস্ট ফুড খাওয়া। ফাস্ট ফুডটা কী সেটা আমার সঙ্গে যিনি অভিজিৎবাবু রয়েছে তিনি পরে বলবেন। যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে এই ফাস্ট ফুডে বিভিন্ন ধরনের মশলা, এবং যেগুলো নাকি লোকের কাছে খুব প্রিয়, এই ধরনের মশলা ইউজ করা হয় তাতে। এবং যে সমস্ত ফাস্টফুডের মধ্যে যেগুলো প্রিজার্ভ ফুড, যেগুলো আমরা বিভিন্ন ধরনের মল এবং ইয়েতে সুন্দর সুন্দর প্যাকেটে পাই, সেখানে বিভিন্ন খাবার বিভিন্ন কেমিক্যালস দিয়ে প্রিজার্ভ করা হয়, সেগুলো যে আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক সেটা আমরা নিজেরা না বুঝেই কিন্তু আমরা খাচ্ছি। এবং এই সমস্ত প্রিজারভেটিভ এবং এই ফাস্ট ফুডের এই যে বিভিন্ন ধরনের মশলা, সেখান থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন এগুলো ভীষণভাবে কার্সিনোজেনিক, এগুলো আলটিমেটলি বিভিন্ন ক্যান্সার তৈরি করছে, ডেভেলপ করাচ্ছে। সেখান থেকে ডায়াবেটিস ডেভেলপ হচ্ছে, হার্ট ডিজিজ ডেভেলপ হচ্ছে, এবং আপনার ওই লিপিড অর্থাৎ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডে প্রবলেম হচ্ছে। এবং এই জিনিসটা রিসেন্টলি একটা টাইমস অফ ইন্ডিয়াতে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আইপিজিএমইআর, অর্থাৎ আমাদের এই পিজি হাসপাতালে যিনি এন্ডোক্রিনোলজি বিভাগের যে বিভাগীয় প্রধান প্রফেসর সুজয় ঘোষ, তিনিও তার মন্তব্যে বেরিয়ে এসছে যে এই সমস্ত খাবারের ভেতর দিয়ে কিন্তু অনেক তাদের হরমোনাল কিন্তু প্রবলেম হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, এবং তাদের শরীরের ভেতরে বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ, যেমন যেগুলো আমি বললাম, এই ধরনের ডিজিজগুলো ডেভেলপ করছে। এবারে আমরা অভিজিৎ বাবুকে বলবো যে উনি বলুক যে ফাস্টফুড সম্বন্ধে ওনার কিছু যদি বলার থাকে, কাকে ফাস্টফুড বলছি এবং কীভাবে সেভাবে খাওয়া উচিত না উচিত সেটা উনি একটু আচ্ছা, বলবেন। প্রথমত যদি ফাস্ট ফুডের কথা বলে থাকি তাহলে ফাস্ট ফুড হচ্ছে বাজারে খুবই অত্যন্ত লোভনীয় একটি ফুড, মানে যেগুলো খুবই ইজিলি মার্কেটে পাওয়া যায় এবং সেটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি। এবং আজকালকার দিনে জেনারেশনের মধ্যে ফাস্ট ফুড খাওয়ার একটা প্রচণ্ড মানে কি বলবো প্রবণতা বেড়ে গেছে। ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাইফস্টাইল যে ডিসঅর্ডারগুলো রয়েছে, যে যার মধ্যে ডায়াবেটিস বলুন বা হাইপারটেনশন বা সিভিডি যে এথেরোস্ক্লেরোসিস যা প্রবলেমগুলো, সেগুলো কিন্তু বাড়তে থাকছে। কেন বাড়তে থাকছে তার কারণ হচ্ছে এই যে ফাস্ট ফুডের মধ্যে যে বিভিন্ন রকম প্রিজারভেটিভস বা যে অয়েল ইউজ করা হচ্ছে, সেগুলো কিন্তু অত্যন্ত মানে কি বলবো মানে বডিতে ফ্রি র্যাডিক্যালস বা ক্ষতিকারক। ক্ষতিকারক হ্যাঁ। এগুলো বাড়িয়ে দিচ্ছে। তো চেষ্টা করুন এগুলো আমরা লিমিটেশন করা, খাবো না একদমই সেটা বলছি না, অকেশনালি বা হচ্ছে আমরা সপ্তাহে একদিন কিংবা 15 দিনে একবার এরমভাবে আমরা খেতেই পারি, বা চেষ্টা করব আমরা সেগুলোকে যদি হোমমেড বা বাড়িতে বানিয়ে যদি আমরা খেতে পারি অবশ্যই সেটা বেটার হবে।
কারণ হচ্ছে যে এই এক্সেসিভ অ্যামাউন্ট অফ যে আমরা ফাস্ট ফুড খাচ্ছি, ফলে কিন্তু আমাদের ওয়েট বাড়ছে। এই ওয়েট এবং বাড়ছে সেই ফলে- সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই ধরনের পরিশ্রম, শারীরিক হ্যাঁ, পরিশ্রমও হচ্ছে না, সেটাই সেটাই ন্যাচারালি একদম। খরচ হচ্ছে না, ক্যালোরি হ্যাঁ। খরচ হচ্ছে না, কিন্তু ক্যালোরি না। কনজাম্পশন অনেক বেড়ে যাচ্ছে বাড়ছে। না? মানে মানুষ, মানে আপনি যেটা বললেন স্যার, যে এই ফলের পেছনে এত কম পার্সেন্টেজ মানুষ ইউজ করছে ফাস্ট ফুডের পেছনে, তার কারণই হচ্ছে স্যার মানে মার্কেটে খুবই মানে সহজ, মানে পকেট ফ্রেন্ডলি অ্যাভেলেবেল। মানে আমরা যদি দেখতে চাই যে একটা মানুষ যদি একটা আপেল কিনতে যায় বাজারে, সেটার যা দাম, তার থেকে যদি আমরা একটা যদি বাজারে আমরা যদি একটা পেঁয়াজি বা আলুর চপ যদি কিনতে যাই, সেটা কম্পারিজন করলে অনেক কম দাম। এবং সত্যি এবং কথা তাতে অনেকক্ষণ যেন মনে হচ্ছে যে খিদেটা হচ্ছে না বা পেটটা যেন ভর্তি করে থাকছে, থাকে। হ্যাঁ, একটা ফিলিংস হচ্ছে, তাই তো? তার কারণই হচ্ছে স্যার যে মানে ওটা তো আলটিমেটলি একটা ফ্যাট। হ্যাঁ। এবার ফ্যাটটা আমাদের কি হচ্ছে, আমাদের মানে যে আমরা যে খাবারটা খাচ্ছি, সেটা একটা খাবারের থেকে আরেকটা খাবারের যে আমাদের একটা খিদে পাওয়ার টেন্ডেন্সি থাকে, সেটা অনেকটাই হচ্ছে এই ফাস্ট ফুড খেলে আমরা খেলে এটা বিষয়টা কমিয়ে কমে দিচ্ছে। যাচ্ছে। তার ফলে হচ্ছে কি, যখন আবার খিদে পাচ্ছে তখন আবার এতটা এক্সেসিভলি খেয়ে ফেলছে যে আরো বেশি ক্যালোরি ক্যালোরি কনজাম্পশন কনজাম্পশন হচ্ছে, এবং আমাদের মানে শারীরিক পরিশ্রমটা হুম, এতটাই কমে গেছে, হুম। বলতে পারি যে একদম সেডেন্টারি লাইফস্টাইল। সেডেন্টারি লাইফস্টাইল। যেখানে- আরো একটা যেটা হয়েছে এখনকার, এটা যে সুবিধে, যে ফোন করে বলে হ্যাঁ, অর্ডার দিলে পরে বাড়িতে এসে একদম, পৌঁছে দিয়ে পৌঁছে যাচ্ছে, দিচ্ছে। সেটা তো আমাদের কাছে বোধহয় একটা মানে মানে আরো একটা যেন খুবই বিরাট একটা মানে খারাপ, এই যে আমি খাবার বলবো এই আমরা ব্যাপারটাতে। কিনতে যাব, হ্যাঁ, সেই সেই ব্যাপারটা ব্যাপারটা, সেই মানুষের পরিশ্রমটাও যেন আমরা করতে করতে চাইছি না, চাইছি না। এই ব্যাপারটা রয়ে গেছে। হুম। তো ঠিক আছে, এই সুযোগটা আমরা নিশ্চয়ই নেবো। আজকালকার দিনে যে সে এত হ্যাঁ। সুন্দর ফোন করলেই চলে আসে, ইজিলি অ্যাভেলেবেল, আমরা- নিশ্চয়ই, কিন্তু মাথায় রাখতে হবে যে পাশাপাশি আমাদের শারীরিক পরিশ্রম এবং এমন ধরনের খাবার আমরা খাবো যেটা অন্তত প্রকৃতির থেকে যাতে নাকি যতটা সম্ভব ডাইরেক্টলি আমরা নিতে পারি, নিতে বা পারছি, যতটা অবশ্যই। মিনিমাম প্রসেসড করে নিতে পারি। হ্যাঁ। আজকে আমি ফল বা স্যালাড যদি খাই, তাহলে আমরা ডাইরেক্টলি নিচ্ছি, সেটার ভিতরে কিন্তু নিউট্রিশন ভ্যালু অনেকটাই হ্যাঁ, বেশি। মানে ফলে এই খাবারের গুণমান কিন্তু অনেকটাই বেশি। যেটা আবার যতটা আমরা সেটাকে সেটা প্রসেস করবো। করব, হ্যাঁ, সেটাকে আমরা তার নিউট্রিশন ভ্যালু Exactly. বলুন অনেকটাই কমে যাবে। Exactly, এবার exactly. সেটাকেই মানুষকে বুঝতে হবে যে বুঝতে হবে। আমরা কিভাবে খাবো, কতটা পরিমাণে কতটা খাবো। পরিমাণ খাবো। খাবো। কিন্তু এবং- একটা জিনিসই মাথায় রাখা, যে এই ধরনের খাবার খেলে যে মূল যেটা নাকি আমাদের মেসেজ আজকে আপনাদের কাছে, যে এই খাবার খেলে, এই ধরনের ফাস্ট ফুড খেলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের, এই ধরুন আজকে ক্যান্সার, আজকে ডায়াবেটিস, আজকে হাই ব্লাড প্রেশার, অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এবং মহিলাদের মধ্যে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এগুলো কিন্তু ভীষণভাবে বাড়ছে। এগুলো কিন্তু লাইফস্টাইল ডিজিজ, এগুলো কিন্তু আমরা নিজেরাই নিজেদের জীবনধারাটাকে যদি পাল্টে ফেলতে পারি একটুখানি, তাহলে পরে আমরা নিজেরাই এটাকে কিন্তু কন্ট্রোল করব। সুতরাং আমাদের স্বাস্থ্য কিন্তু আমাদের হাতেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি আমরা বেশি দিন সুস্থভাবে বাঁচতে চাই, সুতরাং আমাদের কিন্তু এই অভ্যেসগুলোকে করতেই হবে। এই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ। আরেকটা কথা, যেখানে মানুষ মনে করে যে আমি ওবেসিটি মানেই যে আমি ফাস্ট ফুড খাবো না, বা যারা মনে করছেন যে আমার ওয়েট কম আছে আমরা তো অনায়াসে ফাস্ট ফুড খেতে পারি, সেটাও কিন্তু অত্যন্ত ভুল ধারণা। কারণ ওয়েট কম আছে বা ওয়েট আমার আইডিয়ালে রয়েছে বলে আমি এক্সেসিভ ফাস্ট ফুড খাবো, সেটা কিন্তু নয়। কারণ আপনাদের লিভারের মধ্যেও কিন্তু ফ্যাট জমতে পারে, সেটা থেকে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স, বা আপনাদের মধ্যেও কিন্তু এই ওবেসিটি, ডায়াবেটিস, বা ওবেসিটি নাই আসুক, কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন রকম হরমোনাল ডিসঅর্ডার বা এই হার্ট অ্যাটাকের প্রবলেম, এগুলো কিন্তু আসতে পারে। তাই জন্য আপনারাও কিন্তু পরিমিত পরিমাণেই খাবেন, সপ্তাহে একদিন কিংবা 15 দিনে একবার, সেভাবে যেভাবে আমাদের স্যার বললেন এবং আমিও যেভাবে বললাম সেভাবে এটা মেনে রাখবেন। এবং সব সময় চেষ্টা করবেন ব্যালেন্স ফর্মে সব কিছু খাবার, সব মানে যে কোনো খাবার খাবেন না, সেটা কোনো সবজি বেশি করে থাকে, ফল বেশি করে থাকে, আমরা যেন ডায়েটে প্রোটিন ইনটেকটা যেন আমরা ভালোভাবে রাখতে পারি, এবং হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, এগুলো আমরা খাবো। বাস এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।